হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা আমার থাম্বনেল থেকে বুঝতে পারছেন আমি আজকে কী নিয়ে কথা বলবো। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর, যা গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে বড় সফটওয়্যার, তা নিয়ে আমি আজকে কাজ করব। এবং এটা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল। আমি আজকে কাজ করব শেপ বিল্ডার টুল থেকে এভরিথিং সবগুলো। তো চলেন শুরু করি আমার ক্লাস। তো আমি প্রথমে একটা শেপ নিলাম এবং তিনটে শেপ নিলাম। তো আমি এখন শেপের যে কাজটা এটা আমি আপনাদেরকে দেখাই। এই যে শেপের যে কাজটা, এই দুইটা শেপ একটার উপর একটা এরকম রাখলাম। মনে করেন এটার বাহিরে, আপনার কাজের বাহিরে এটা চলে গেল, অ্যান্ড আপনার কাজ হচ্ছে এতটুক, ঠিক আছে? তো এটা কিভাবে কাটবেন? ওই তো ক্লিপিং ম্যাচ করবেন না, তো এটা কাটবেন না কি অন কাটে, তো আপনার বুঝেন না। ক্লিপিং ম্যাচ তো একটা প্রো লেভেলের ডিজাইনারদের কাজ। তো দেখেন, তো আপনি শর্টকাট কেটে ফেলতে পারবেন। এই দুইটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে শেপ বেল্টার টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে অল্টার চাপ দিবেন। অল্টার চাপ দিবেন, অল্টার চাপ দিয়া টিপ দিবেন। এটা কেটে গেল, দেখেন, দেখতে পাচ্ছেন? এখন দেখেন আপনার এইটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেছে। তারপর আমি দেখাবো পারপেস্ক্রিপ্ট গ্রিক টুল। পারপেস্পিক গ্রিক টুল, গ্রিক টুল হচ্ছে, এটা হচ্ছে যেরকম আপনি দেখেন, এটা হচ্ছে বাসার ওয়ালের মতো রাখি, 3D, যেরকম একটা ওয়াল ডিজাইন করেন ওয়ালের মতন। এটা হচ্ছে বাসার ওয়াল যে এরকম ওয়ালের ডিজাইনের মধ্যে। এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখতে পাচ্ছেন, দেখেন এটা পুরোটা বাসার ওয়ালের মতো হইব। দেখতে পাচ্ছেন, এটা একটা ওয়ালের মতো হয়ে গেল। এখন আপনারা দেখেন, যদি আপনারা কাটতে চান তো দেখেন এটা কিভাবে কাটবেন। এটা কাটতে হলে আপনাদেরকে কন্ট্রোল শিফট আই বাটন চাপ দিতে হবে। তো এটা চলে গেল। আবার যদি এটা আনতে চান কন্ট্রোল শিফট আই চাপ দিতে হবে, এটা আবার চলে আসছে। তো আমি এটার কাজ দেখিয়ে দিলাম, এটার কাজ শেষ। দেখেন এটা আগের মতন রয়ে গেল। এখন আমি দেখাবো মেশ টুল। মেশ টুলের কাজ হচ্ছে মার্জিন করা। দেখতে পাচ্ছেন, মেশ টুলের কাজ হচ্ছে মার্জিন করা। এই যে মার্জিন, মার্জিন করলাম আমি, ঠিক আছে? তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট কাজ দেখেন। এখানে চাপ দিলাম, উইন্ডোজ আল্ট্রা ট্যাব বাটন ক্ল্যাপস লক, এই দুটো চাপ দেওয়ার পরে ডেল আইকন টিপ দেবেন, এরকম গ্রেডিয়েন্ট একটা মেশ আসবে। তারপর এটা ডিজাইন করবেন। দেখতে পাচ্ছেন কীভাবে আমি করছি। আপনি যদি চান এটা অন্যরকম একটা ডিজাইন বোঝানোর জন্য, তখন আপনি এখানে চাপ দিবেন, আরেকটি আইকন টিপ করা হবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের সফটওয়্যার, যা দিয়ে কাজ করা যায় আর কি। গ্রেডিয়েন্ট থাকতে, গ্রেডিয়েন্ট ছাড়া থাম্বনেল ডিজাইন করা যায় না। তো আমার ফাইলটা, আমার সফটওয়্যারটা একটু কেটে গিয়েছিলো, তো আমি আবার স্টার্ট করেছি। আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন, আমি সবগুলো আজকে দেখিয়ে দিব। তো আপনাদের কাছে একটাই চাওয়া, আমাকে একটা সাবস্ক্রাইব উপহার হিসেবে দিয়ে দিবেন প্লিজ।
গ্রেডিয়েন্ট পর্যন্ত দেখালাম নাকি? দেখতে পাচ্ছেন আমি শেপগুলো নিলাম, অনেকগুলো শেপ নিলাম। এখন দেখেন আইড্রপার টুলের কাজ হচ্ছে যেরকম ধরেন আমি এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম। এখন যদি আমি চাই আইড্রপার টুল দিয়ে এক কালার সবগুলো করতে, তখন আমাকে কী করতে হবে, এখানে চাপ দিতে হবে, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? এই তিনটা সাইডে একরকমই কালার। তারপর হচ্ছে ব্লেন্ড টুল মূলত আমাদের কোনো কাজ নাই, এটা একবারে প্রো ম্যাক্স লেভেলে যারা ওদের কাজ। তারপর হচ্ছে কলাম গ্রাফ, এটা হচ্ছে গ্রাফ, এটা হচ্ছে একটা গ্রাফ। এই যে আমরা যে বাইনারি অঙ্কের যে পরিসংখ্যান অঙ্কের যে ট্রালিগুলো করি গ্রাফ, এটা হচ্ছে গ্রাফ। দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে গ্রাফ। এটা হচ্ছে গ্রাফ। তারপর হচ্ছে এটা হচ্ছে আর্টবোর্ড দেওয়ার পরে এই যে আর্টবোর্ড সিলেকশন হয়ে গেছে। এখন আপনি যদি চান এটাকে ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন। দেখেন আমি আর্টবোর্ড একবার নেওয়ার পর আরেকবার আপনি সাইজ ছোটো বড়ো করতে পারবেন। দেখেন এটার সাইজ আমি কীভাবে ছোটো করি। হোয়াইট আমি দিলাম এখন 1300, দেওয়ার পরে এখানে চাপ দিলাম, হয়ে গেল। তারপর দেখেন আবার ডাইরেক্ট সিলেকশন, আবার সিলেকশন টুল ক্লিক করে আবার দেখলাম এই যে হাইট 100, সেগুলো সরিয়ে নেই। বুঝতে পারছেন? আর্টবোর্ডটা আমার ছোটো হয়ে গেল সাইজ। তো দেখেন এরপরটা হচ্ছে স্লাইস টুলের কাজ কি দেখেন। আমি শিফট নিলাম, সরি দেখেন আমি শিফট নিলাম। এখন স্লাইস টুলের কাজ হচ্ছে কি, স্লাইস টুলের কাজ হচ্ছে এটা মূলত গ্রাফিক ডিজাইনারদের জন্য একেবারে কম যেটা কাজে লাগে। এটা হচ্ছে যারা ওয়েব ডেভেলপার কোডিং পারে তাদের জন্য এটা আর কি। তো আমাদেরকে সিম্পল হিসেবে দিয়ে রাখছে আর কি, ছোটোখাটো মানে এরকম দেখানোর জন্য, অথবা ওয়েবসাইট ডিজাইনের যেই ডিজাইনগুলো আছে এটির মধ্যে এগুলো কাজ লাগে আর কি। তারপর আবার সিলেকশন টুল, তারপর আবার উঠতে গেলাম হ্যান্ড টুল হচ্ছে এটা হচ্ছে আপনার হাত। হ্যান্ড টুল হচ্ছে হাত, হ্যান্ড হচ্ছে হাত, আপনি যেখানে নেবেন সেখানে যাবে, মাউসের কার্সর যেখানে নেবেন সেখানে যাবে। তারপরটা হচ্ছে জুমিং টুল, এটা দিয়ে যদি আপনি মাউস চাপ দেন তাহলে হবে, বলটা ধরে চাপ দেন তাহলে একটু হবে। দেখেন এখানে প্লাস আইকন আছে, মাউসের লেফট বাটন চাপ দিবেন এটা জুমিং হবে, অল্টার ধরে আবার চাপ দিবেন এটা মাইনাস হবে। দেখতে পাচ্ছেন? তো আজকে তারপর হচ্ছে কালার, এটা হচ্ছে কালার। দেখেন আমি কালারগুলো দেখাই। এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক। আপনি যদি চান ফিলটাকে স্ট্রোক করতে পারবেন, দেখেন স্ট্রোক হয়ে গেছে। আবার যদি চান স্ট্রোকটাকে ফিলে নেবেন, স্ট্রোক হয়ে গেছে। তো স্ট্রোকেরটাকে কালার দিবেন, এখানে কালার স্ট্রোক, এখানে কালার দিতে পারবেন। দেখতে পাচ্ছেন স্ট্রোকের কালার দেখেন দেখাই, এই যে স্ট্রোকের কালার, দেখতে পাচ্ছেন? তো আজকে জন্য আমার ক্লাস শেষ। আমি আজকে সব টুলবারগুলো সব কমপ্লিট করে দেখিয়ে দিলাম। যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিও দেখে আপনারা কীরকম ফিল অনুভব করছেন দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমি আমার বাংলা টিউটোরিয়াল কোর্সটা যেটা এডোবি ইলাস্ট্রেটর চালু করছে 15 দিন, আমার আজকে প্রায় 5 দিন হয়ে গেছে, 5টা ক্লাস শেষ। তো বাকি যেই সফটওয়্যারের যেই দিকগুলো আছে সবগুলো আমি দেখিয়ে দিব। তো আশা করি সকলে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের এই সাবস্ক্রাইবটা একটু বাজিয়ে দেবেন এবং বেল আইকনটা একটু বাজিয়ে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আবার দেখা হবে। ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।